নমস্কার, আমরা আছি আজকে বড়দির বাড়ি, বড়দিকে নেমন্তন্ন করতে। বাড়ি ইতু বাড়ি যাচ্ছি, আপনারা দেখতে থাকুন, চলুন। আমাদের এদিকে গান বাজছে, ওই জন্য ভিডিওটা এখান থেকে ভালো করে স্টার্ট করতে পারলাম না। বেড়াতে বেড়াতে কথা হচ্ছে বড় পিসি বাড়ি যাবো। বড় পিসি বাড়ির সামনে কিন্তু খুব বড় করে পুজো হয়। পুজোয় তো যেতে পারবো না, তার আগে ঘুরে আসি, তোমাদেরকেও দেখে নিয়ে আসি। কোথায় যাবে তুমি? চলো বাবা। এখানে আবার জল, রোদ উঠেছে এমন, তাও জল শুকানি, দেখেছো? এদিকটা দেখো, রোদ যাচ্ছে, ওই যে ওই নিচে ওই জল, এই যে জল। যখন এমনি জল বৃষ্টি হয় তখন তো ডুবেই যায় রাস্তা। কিন্তু রোদ দুদিন ধরে ভালোই দিয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে শর্টকাট বেতাই যাওয়ার রাস্তা। এটা অনেকেই চেনে না, মোড়ের রাস্তা বলি আমরা আশ্রম পাড়ায়। এই যে শর্টকাট, আর এইটা হচ্ছে সোজা হচ্ছে বাজার, মানে ধরিপুর বাজার সোজা। এই যে পিসি বাড়ির সামনে যে দুর্গা পুজোটা হয়, দিদুন বাড়ি আসছি, পিসি বাড়ি না বলো, দিদুন বাড়ি চলে এসছি। বাড়ি তো ফাঁকা ফাঁকা, তোর পিসি কি বাড়ি আছে? এখানে রান্না করে দেখো, পাখা সেট করে চলে আসলাম বড়দির বাড়িতে। রান্না করছে, ঠান্ডা লেগে বড়দি রান্না করছিল ঘরে। দিদুনকে দিয়েছো, দিদুনের গরম লাগে গেছে, এটা দিয়েছো। দাদা আমাকে ঠান্ডা করতে এসো, ঠান্ডা দিয়ে গরম লাগছে না, খাই নাও, তাই বলতেছে। তুমি ভালো আছো? হ্যাঁ, তোমার তো দেবই। সরস্বতী তো বাড়ি গেছে, তুমিও খাও। অবশ্যই সরস্বতী তো বাড়ি গেছে না, বর্ডারে গুড়ি দেখো, আমাকে দিয়েছো, তোমাকে দেবো কেন? আমার জন্য আমি রেখে দিই, ফ্রিজে রেখে দিই। তুমি নিয়ে এসে তুমিও খাবা? ঠিক আছে, সবাই খাবা। সরস্বতী বাড়ি হলে কি দাদা কখন যাবা, চলো ওই বাড়ি চলো, ওদের বাড়ি গেলে আমার সিঙ্গারা খাতে দেবে। তার পিসি বলছে সিঙ্গারা কই দাদা, নাই তো। বলছে কেন, আমরা ব্যাগে নিয়ে এসেছি তো। তোমার হাতে দিলাম, এবার আমার খুলে দাও। আর কিছু দিতে হবে না, ওই ঠান্ডা দিনই ঠান্ডা, গরমেতে ঠান্ডা। আসো ঘরে আসো, গেলে বের করে দিয়ে আমার নাতি খাবে। আমি কিন্তু ভালো লাগে গেছে ঠান্ডা। মিষ্টি দিতে এই এর কথা শুনলে তো অবাক হয়ে যেতে। এই তুমি চলে যাচ্ছ কেন? কি হয় একে তোমার দাদা? আমি রিজুকে যে নিয়ে আসি, দেখো রিজুকে নিয়ে এসো, রিজুকে আনতে গেলো। হ্যাঁ, ওদের আনতে যাচ্ছ। এই তুমি চলে যাচ্ছ কেন? তবে যাইয়ে খালি ওদের নিয়ে চলে আসবো। এই তুমি চলে যাচ্ছ কেন? কি হয় তোমার এটা? কি হয় মা? না, কেউ যাবে না, আমি একা যাবো। খালি ওকে নিয়ে চলে আসবো, তোমার থাকবো, ঠিক আছে? আসি। ঠিক আছে, কোনটা নেবা বলো? যাবো, শাড়িগুলো কি সুন্দর, পল্লী ভদ্র আছে, কীর্তি কালার, এটা আকাশি কালার। যেটা পছন্দ হয় সেটা নেও, যেটা তোমার ভালো লাগে। তোরে আমি দিতে পারলাম না, আমার মেয়ে লাগবে না, আমার মেয়েরা আনতেছে, বুটি আনতেছে, কাকলি আনতেছে, ওরা গেছে সবাই আমার জন্য না এনে ছাড়বে। মেয়েরা অনেক দেয় আমার, মানে আমি, তুমি আমার মা, মানে তোমার আর তো কেউ নাই বলে, মানে সবার দিলে তো আমারও ভালো লাগে, দিতে তো পারি। সেই সব তুই করিস। তুমি এগিয়ে নেবা ভালো এগুলো আমি জানি। 500 টাকা করে গেছে। আজকে পিসি বাড়িতে কেউ নেই, দিদিরা গেছে সব মার্কেটিং করতে পুজোর, ওরা কৃষ্ণনগর গেছে, আমাদের এবার হলো না। যাও আমরা যাই, এবার মাঠে ঘুরে আসি। পিসি বাড়ি আসলে মাঠে না ঘুরলে হয়, তো মাঠে ঘুরে আসি গিয়ে। চলো চিনে আসো। এই যে ম্যাচিং দেখেছেন তো। নমস্কার, তো আমিও এলাম মাঝখানে একটা কথা বলার জন্য, তো আপনারা আমাকে ক্ষমা করবেন, মাঝখানে আবার একটা কথা বলছি। তো আমাদের নিশ্চয়ই জানেন যে আমরা ফেসবুক পেজও করেছি, অনেকদিন আগেই করেছি। তো যারা যারা ইউটিউবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সঙ্গে আসেন, আর দয়া করে আমাদের ফেসবুক পেজেও একবার ঘুরে এসে ফলো করে দেবেন। ফেসবুক পেজের নামও ঋষিকা ফ্যামিলি ব্লগ, সে একই রকম সব কিছুই আছে, তো আপনারা গিয়ে অবশ্যই ফলো করে আসবেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন।
এই দেখো পিসিদের মন্দির এখানে ঠাকুর আমি তৈরি হয়নি, মানে আমাদের এখানে মন্দিরের ভিতরে ঠাকুর বানানো হয় আর মন্দিরের ভিতরে রং পুরো সাজানো মন্দিরের ভিতরেই হয়। এখন ক্লিয়ার হয়নি সব। হ্যাঁ এখানে ভালোই পুজো হয়, অনুষ্ঠানও ভালো হয়, তাই না? স্টেজটা কোথায়? স্টেজ কোথায়, কোন জায়গায় স্টেজ হয়? এই জায়গায় স্টেজ হয় না? ওই যে নৌকা দাদা এই দেখো ভেসা খোলছে মাছ, তেমনি টাকি, তেমনি চেলা মায়া মাছ। ও এবছর মাছ পিসি মাছ যেখানে মজা মজা মাছ। পিসি একদিনও খাইছিলাম মাছ। হ্যাঁ ওর বাবা এইখানে থেকে আইসি 50 টাকার আমার এতগুলো মাছ দিতেছে। সেদিন 200 টাকার মধ্যে কতগুলো মাছ নিয়েছিল। পিসি তুমি ভিডিও দেখেছো সেদিনকার ভিডিওটা? তুমি দেখেছো কিনা জানি না। 200 টাকায় প্রায় 2 কিলো মাছ। ভাবলাম যে নৌকা একটু উঠবো, কিন্তু নৌকাটা না ভাঙ হয় কেন, পা দিলে জল উঠছে। দেখো পিসির গান ওরে মন্ডে কি দিয়া খেয়েছি গো নৌকার পানি, আমার ভাঙা নৌকা বাইতে লাগে কত দেরি, কিসে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, কিসে আমার মন। তো আজকে একটু বেড়াতে একটু দেরি হয়ে গেল, তাও ভালোই হয়েছে। যা রোদ উঠেছিল, রোদে বেরিয়ে ভালো করে ঘুরতেও পারতাম না, কিছু দেখাতেও পারতাম না। দেখো চারিদিকে শুধু ভেসাল ভেসাল, এত ভেসাল। আর দেখো কি রাস্তা দিয়ে যাচ্ছি, ভয়ঙ্কর রাস্তা। একটু করে কিন্তু এখানে কেউই যাবে না। চিনির সাহস ঠিক আছে না, এখানে যাবে যারা যাওয়া আসা করে, আমরা তো যেতে পারবো না। আম গাছে বই লইছে তা দেখছিস? ওই আম গাছ, ওটা আম গাছ না, ওই যে আম গাছের বল দেখা যাচ্ছে। ওই তো আমের বল। বিরাটি বেগুন বলে, আমরা তো বুনো বেগুন বলে। খাওয়া যায়। কি কাটা দেখো, এদিন তো রান্নাবাটি খেলতাম, পুরো বেগুন গাছের মধ্যে না। মানে আগে বাড়ির কাছে অনেক কিছু গাছ দেখতে পেতাম, আর ঠাকুমারাও বলে, ঠাকুমারা অনেক গাছপাতায় কি হয় বোঝে বা জানে, সেগুলো এখন কিন্তু দেখাই যায় না। কিন্তু এই দিকটা আসলে অনেক গাছই পাওয়া যায়, বা আমাদের বর্ডার এলাকায় গেলে যেমন লাল কচা অনেক কাজে লাগে, কিন্তু কোথাও পাওয়া যায় না বর্ডারে, বা এদিকে একটু খোঁজাখুঁজি করলে পাওয়া যায়। এই যে এই বেগুন গাছটা আমাদের ওদিকে কিন্তু একদিনও দেখাতে পারিনি, এই যে হঠাৎ আস্তে আস্তে দেখা হয়ে গেল। আমরাও পুরনো কিছু এই যে গাছপালা কালচারগুলো দেখতে পাই, বাট নতুন নতুন জিনিস শিখতে পারি। আর সত্যি বলতে কি, এই ইউটিউব ফ্যামিলিতে আসার পর থেকে, ইউটিউবে আসার পর থেকে আমরা এই যে কত কিছু যে শিখতে পারছি। তো কিছু কিছু গাছ চিনতাম, কিন্তু আমিও বিশেষ করে এত কিছু গাছ চিনতাম না, বা এত কিছু এই যে মাঠঘাটে আসতাম এতটা ঘুরে ঘুরে দেখানো, বা কোথাও এত আসতাম না। কিন্তু এখন এই যে ভিডিওতে আসার পর থেকে, বা এই যে আমরা ঘুরতে বেরাচ্ছি, তোমাদেরকেও দেখাতে পাচ্ছি, আমরাও কিন্তু অনেক জিনিস দেখতে পাচ্ছি। আমি বিশেষ করে আমি আগে টিউশনে যেতাম, পড়াশোনা করতাম, খেলাধুলা এগুলো। এখন যে একটা ভিডিওর মাধ্যমে এসেছি, অনেক কিছু দেখাতেও পারি, নিজেও শিখতে পারি, ভালো লাগে। আর বিশেষ করে আমার চিনি যেন শিখতে পারে, চিনিকেও দেখাই যে এসো না, এটা দেখো ওটা দেখো। আমরা পুরনো অনেক কিছু কিন্তু হারিয়ে ফেলেছি, তাই না? দেখি চেষ্টা করে কিছু কিছু আমরা যদি দেখতে পাই, বা তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর রাস্তার অবস্থাটা দেখো কি হয়েছে, দুপাশ থেকে গাড়ি গেছে। এই যে আর চিনিটা কোথায় চলে গেছে। হ্যাঁ, এইখান থেকে এই পারে যেতে আমার, ওই পারে দিয়ে এই পারে আসতাম না। এখন তো বলেছে সাঁতার কেটে যেতে হবে, আর লৌকা লাগবে। এমনি মাছ দেখ বৃষ্টিতে পটল ক্ষেত মাছ সব নষ্ট হয়ে যাবে। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওপাশ একটা ছটা, ছোট একটা ছোট আরো একটা ওপাশে আছে 7টা, আরো তো ওইদিকে আছে 10টা মানে এমনি। মাছ ধরে ওই মশার মধ্যে ডালে দেয়, বুঝলি? জানতো খায় হ্যাঁ 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 সব ফস করে যেতে ওখানে ডাইরেক্ট পা দাও, ওর উপর পা দাও না। পা দিয়ে মামাতে এটা তো চাল নাই। দেখা যাবে না, ডাকলেই বিপদ। ওইটা জল ভরে গেছে ভালো, ওই পুকুরটায় ভালো জল হয়েছে। পার থেকে হ্যাঁ আমি তো আসিয়ে যাব, আসিয়ে যাবে। তুই নাম দে, নাম দে, বন্ধু কি বন্ধু কি বন্ধু চলো দিকে পা দাও। শুনছি কলকাতা তো আমার অনেক ভাইরা বোনরা আছে,
আগে বলে একতলা পর্যন্ত জল হচ্ছে, সেদিন মোবাইলে দেখছিলাম, দেখে খুব দুঃখ লাগছে। কি করব, আমাকে এদিকে কলকাতার জল দাঁড়াতে পারে না, চলে যায়। অনেক আগে এরকম জল হয়েছিল জয় বাংলার বছর, আর 2000 সালে তো এই সাইড হয়েছিল, ওদিক হয় নাই। আর এবার খুব জল হয়েছে সব জায়গায়, জলটা কিন্তু সব জায়গায় হয়েছে। আমাকে দেখো এই আমরা খাল দিয়ে এপার ওপার গেছি, সেই শুকনো এই দেখো একেবারে টাপুর টুপুর ভর্তি। তোমরা কেমন আছো? আমারও তো পরাণ পড়ে, একটু কমেন্টে জানাইও। কি হবে জুতে বললো কেন? বলছে ভাইরা বন্ধুরা আমি যেন উল্টে পড়ে গেছি। আগে একদিন ভিডিও করতে এসেছিলাম এদিকে, এখানে কলমি শাক তুলেছিলাম না, নেমে দেখো আজকে জল কতটা আরো হয়েছিল, মানে দুদিন একটু শুকিয়েছে। মাঠে আসলে পিসি মা শাক তুলতে ব্যস্ত, এইটুনা মানে ফাঁকা টাইম পাই। ওই যে পোড়ানো থেকে দেখো, টাউন এলাকায় সব শাক কিনে খেতে হয়, আর আমরা গ্রামে যখন বেরোইছি শাক মানে কোনো তো সারাটার কিছুই নেই, শুধু শুধু হয়ে আছে। যে সুন্দর খালে আমরা নেব, যে সুন্দর খালে ছোট ছোট মাছ, আর এই শাক দিয়ে বেশ মাছ ভাজা করতে হবে, খেতে খেতে সেই শাক। আরে ওই দেখো দূরে একটা ভেসাল পাচ্ছে, চলো দেখি, চলো দেখি, চলো চলো চিনি, চলো চলো শাক করতেছে, আসা আসা আসা, চলো চলো দীপা। হ্যাঁ, একটা গান মনে করে গেল, সাগর কুলের নাইয়া। ঠিক আছে গাও তো। সাগর কুলের নাইয়া রে মাঝি অপর বেহালা, ও মাঝি চলেছ কোথায় রে বাই, কাউকে দেখে বলছো মাঝি উঠো আমার নাহে, ও মাঝি কোথায় চলেছ রে বাই, অপর বেলায় মাঝি তুমি। সাগর কোলের লাইয়ারে অপর বেলায় কোথায় চলছো বাইয়ারে। ওদি তুমি যে গানটা শুরু করলে এই সময়টাই কিন্তু এই গানটা কিন্তু মিলে গেছে, খুব বেলা ডুবে গেছে। হ্যাঁ, আর এদিকে সাগর তো আছে, আমাদের সাগর না থাক পুকুর তো আছে। আর মাঠে আসলে মানে এদিকে নদী, এধারে জল, এধারে জল, ওই দেখো ভেসাল পেতেছি, কি সুন্দর সিনারি, এত মনটা ভালো লাগে। দেখো কচুরি পানাগুলো কি সুন্দর হয়ে আছে, আর নিলিবিলি জায়গা, পাখিগুলো ডাকছে এত সুন্দর, মানে মনটা সত্যি বেলাও ডুবে গেছে। মন খারাপ থাকলেও এখানে আসলে মনটা ভরে যায় সত্যি। দীপা মনটা খারাপ ছিল, এখানে আসলে একদম মন একদম একেবারে মাটির মধ্যে। কচুরি গুলো দেখো কি সুন্দর, পুকুর খাল বিল সব এক হয়ে গেছে। সেগুলো বেশ পটক করে। এইটা কি শাক পিসি? হ্যাঁ, এটা হচ্ছে ধুন্দল শাক বলে। পিসি আমি একটা কথা বলবো, আমি কিন্তু অর্ধেক জিনিস চিনি না, এই ভিডিওর মাধ্যমে অনেক জিনিস চিনতে পারছি। ওই দেখো মাছ ধরছে। ও কাকা মাছ আছে? হ্যাঁ মাছ নেই, আমরা কিনে নেবো, বিক্রি কি করবেন? ও মানে এই প্রথম তো ভালোই হয়েছে। একটা জিনিস কি হলো, আজকে যে ভ্যাসালটা আপনাদেরকে আমি পুরো ক্লিয়ার ভাবে দেখাতে পারবো, ইনি মাছ ধরছেন। আমি ওনাকে একটু জিজ্ঞেস করি যে ওখানে যেতে পারবো কিনা, যাওয়ার অনেক রকম সুবিধা আছে, দেখাচ্ছি আপনাদেরকে। বলছি কাকা আমি একটু এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাবো, তো আমি নেমে পড়েছি। এই যে দেখুন এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমি একটু উল্টো যাচ্ছি, এইভাবে ধরে নিই, একটু দাঁড়ান একটু ফোনটা। তো এই যে যাচ্ছি, দেখুন এই যে রাস্তাটা কি সুন্দরভাবে বানিয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর জন্য নামলাম, এই রিস্কটা নিলাম। তো এই যে দেখাচ্ছি। কাকা আপনি কতদিন ধরে মাছ ধরছেন? আমার শখ শখ, জাল আমি ধরতেইছি। ও তবে আপনারটা এটা বড় দেখলাম। হ্যাঁ, আমারটাই সবথেকে বড়। হ্যাঁ দেখুন কতটা এরিয়া নিয়ে, আপনারা মোবাইল হয়তো বুঝতে পারবেন না কতটা এরিয়া নিয়ে, দেখুন। হ্যাঁ না এটা পদ্ম পাতা নয়, মানে শাপলা না, শাপলা। মানে আপনার তাও কতদিন ধরে জাল পাতা হচ্ছে এটা? আমি ওই বছর ধরে ধরি না এই বৃষ্টির মধ্যেই তো এটা পাতা হয়েছে।
এটা শুরু করেছি আজ 1 সপ্তাহ। ও এই তো ল্যাঠা মাছ। লাঠা আছে, খলসি আছে কটা। ওরে খুলছে খুলছে। দুটো লাঠা, 6টা খলসিয়া। বেশি মাছ নেই, বেশি মাছ নেই। মাছ এই গুল্লু ধরে কেবল নিয়ে গেল। দেখুন আপনাদেরকে দেখালাম এই যে ভেসাল পাচ্ছে। কাকা একটুখানি উঠানোটা দেখাবে, আমি ওটা দেখাবো। আবার উঠাবে কখন? উঠবো যখন মাছ ঢুকবে তখন। কখন ঠিক দেখতে হয়, সকালবেলা আসতে হবে, ভোরবেলা। ভোরবেলা ভালো মাছ হয় না? ঠিক আছে, একবার চেষ্টা করবো আমি। কালকে ভোরবেলা আসবো। ঠিক আছে, একবার চেষ্টা করবো। এই যে জাল পাতা আছে এখন, এটাকে উঠাবে। এখন তো অনেক টাইম আছে। এইটা তো সেই মামার বাড়ির রাস্তা না? এইটা হচ্ছে সোজা হচ্ছে মানে যে আমার মামা শ্বশুরের বাড়ি সোজা রাস্তা। এখন জল মানে পুরো মানে 1 কোমর করে জল না এটা? এই জল কোমরও আছে, কোমরের বেশি আছে, কম আছে। ওরে বাবা, আমার বিভিন্ন রকম। না ভালো লাগলো তো, একদিন এসে দেখাবো, একদিন এসে দেখাবো। দেখুন রাস্তাটা দেখুন, এই যে আমি যাচ্ছি দেখুন। হরিপুর, মঙ্গল ভক্তের মেয়ে। আর আমি উনার জামাই। এইটা জানো নন্দিতে বাড়ি যাওয়ার রাস্তা না, ওই মামিদের মামা যাওয়ার রাস্তা আগে এরকম দুটো রাস্তা। তো সত্যি কথা বলতে কি, এইসব জিনিস আমি আমার ওই জায়গা থেকে, ওদিকেও আমাদের গ্রাম আছে, কিন্তু আমি এইসব জিনিস দেখতে পাইনি কোনোদিনও। এই জায়গায় নদিয়া ডিস্ট্রিক্টে আমি যবে থেকে এই ভিডিও শুরু করেছি না, এই ভিডিও শুরুর মাধ্যমে আমি হাজার মানে অনেক গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে? মানে ভিডিও আপনাদেরকেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি এইসব জিনিস দেখতে পাচ্ছি। যেরকম আজকে একটা বেগুন গাছ দেখালো, আমি সত্যি কথা বলছি, আমি পেছনে ছিলাম ক্যামেরার পেছনে, আমি গাছটা দেখে আমিও সত্যি, পাতাগুলো পুরো বেগুন পাতার মতন ছোট ছোট, কিন্তু কি বেগুন পাতা বলে ওগুলোকে? ভুলে গেছি আমি নামটা। তো যাই হোক, ঠাকমা বললো তখন, আপনারা শুনেছেন নিশ্চয়ই। তো ওই বেগুনটা তো আমিও দেখে অবাক যে আমি এইসব জিনিস দেখতে পাচ্ছি। আগেকার পুরনো যেগুলো মানে সবসময় যে গাছগুলো দেখা যেত, এখন সে গাছ একদমই তো দেখাই যায় না। পরিবেশ যেরকম পাল্টে যাচ্ছে বা গাছপালা অনেক কেটে ফেলছে, ওই জন্য গাছ কাটা যাবে না। একটা কথা বলে না, গাছ লাগান প্রাণ বাঁচান, এটা হচ্ছে ব্যাপার। তো বিভিন্ন রকমের গাছ লাগান আর প্রাণটা অবশ্যই বাঁচান। আর নতুন নতুন গাছ, যে গাছগুলো সত্যি বলছি, আমি এই ভিডিও করতে করতে আমি অনেক অনেক গাছ চিনতে পারছি, বা খাবার যেগুলো শাক পাতা আমি অনেক কিছু চিনতাম না, সেগুলো চিনছি। আগে খেতামও না, তো এখন খাচ্ছি, চিনছি। এটা সত্যি আমার ভেতরে একটা আলাদা রকম মানে ফিলিংস, আলাদা রকম মানে আসছে। তো আগ্রহ বাড়ে। ঠাকুমাকে বলি, ঠাকুমা এটা কি গাছ? একটা গাছ দেখালে যে দেখ রোহিত এই গাছটা, এই ঠাকুমা দেখায়। তো সত্যি আপনাদেরকেও দেখাতে পারি এই গাছগুলো। তো চলুন এখন বাড়ির দিকে যা যাক, সন্ধ্যা হয়ে আসছে, কেন চিনি আছে। পিসিদের বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করব, আবার বাড়ি যেতে হবে। তো চলুন। আর হ্যাঁ, এই যে ভেসালে মাছ ধরা আপনাদেরকে একদিন দেখাবো, সেটা হচ্ছে একদিন সুযোগ করে এসে ভোরবেলা আসতে বলেছে, তখন আপনাদেরকে এটা দেখাবো। আমাকে মাথায় কামড়ে দিয়েছে। এই দেখো দিদিনকে দিই। হ্যাঁ, বাড়ি গিয়ে ফোড়িং ধরেই দিতে ওকে, তাই দিদি ধরে দিল। এটা কি করছে? এই দেখো সুরসুর করে। চারটা এরকম কেন হয়েছে? ওই দেখো, আমরা সেই ছোটবেলাতে দেখে এসছি। আমার মা বলতো কি, আমার শাশুড়ি বলতো যে দক্ষিণে কায়তে যে চাঁদ উঠছে, দেশে খুব অভাব হবে। তাই জলে তো ওই যে সব সবজি সবার শেষ, এখনো কোনো এই যে সর্ষে বুনবে আশ্বিন মাসে, আশ্বিন মাসের লাস্টে সর্ষে বুনয়। তা কি করে সব জায়গায় সব জমিতে জল, কি করে বুনবে? দেশে অভাব হবে না, তা কি করবে? এগুলো কিন্তু আমাদের পুরনো কথা, আমার শাশুড়ি বলছে, আমার মা বলতো, আর দেখতামও সত্যিই হতো। আর একবার ধুমতারা উঠতো, আমরা ছোটবেলায় দেখছি, এত বড় একটা তারা, আর সেই একটা লেজ হতো, তখন খুব কষ্ট সবার। হ্যাঁ, আমিও শুনেছি, আমি জানি না, সবাই মানবে কি না জানি না, কিন্তু এটা আমি, আমার শাশুড়ি বলছে, আমার মা বলতো, তাই আমি বললাম। বড় জামাইবাবুর যে কাজ হলো, সবাই এসেছিলাম আমরা। তো বড় ভাগিনীকে দেখাতে পারিনি, বড় ভাগিনী যে এসছে। দিদিও কিন্তু আমাদের সাবস্ক্রাইবার।
এই যে বড় ভাগ্নি আর ওর মেয়ে আছে দুটো, এই যে ছোটটা আর ওই যে বড়টা টুকি যে পাছার খায় ঘন ঘন, ওর জন্য মুখ ফেরাচ্ছে না। দিদির কাছেই থাকে, ভাগ্নি বাইরে থাকে আর ওর মেয়ে দুটি থাকে। তোরা কিন্তু সবাই কিন্তু সকালে চা খেয়ে বেরোয় যাবি, আমার বাড়িতে এই জায়গায় লাখা পরোটা খাবি, সকাল করে চলে যাবে, রাত্রে তো তবে এই জায়গায় আনন্দ করতে রাত্রে বাড়ি এসে দেখবি। আর তোমরা সাথে থাকো। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তাহলে পূজায় সবাই নিয়ে যাস, পুজোর দরকার একদিন আগে চলে যাস। আমাদের বাড়ির কাছে পুজো তো, ওই আসি সবাইকে নিয়ে গিয়ে জামাইটা না দিদির বললাম যে ওনার মেয়েরা ওনার বাপের বাড়ি থাকবে, আমাদের সঙ্গে চলো। হ্যাঁ ও থাকো ওদের বাড়ি, তুই থাকবি তোর তুমি তোমার বাপের বাড়ি থাকো। চিনি, তুমি কোথায় থাকবা? তাহলে যাস কিন্তু সবাই নিয়ে যাস। হ্যাঁ যাবো, ঠিক আছে। ওদের যাইও। হ্যাঁ তোমরা আবার আসো। মা খালে না কিছু এই গরমেতে এই কাকলি যাও সবাই। ভাইরা বোনেরা, এই জায়গায় ভিডিওটা আমরা শেষ করতেছি। কালকে আসতেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কলকাতা কিরকম কি হয়েছে আমাকে একটু জানাইও। টাটা।